নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে আমি আজকে বানাবো চিকেন মোগলাই। তার চলো, এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি ময়দা। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর চলো ময়দাটা আমি প্রথম মাখিয়ে নেবো। তো ময়দাতে কী কী দেবো একটু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আর এইদিকে দেখো আমার ছেলে খেলা করছে এখন, ওর খাওয়া হয়ে গেছে, ও খেলছে। দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনি আর নুনটাকে আমি ভালো করে মিক্স করে নেব। চিনি আর নুনটা আমার মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল। এটা কিন্তু সাদা তেল দিচ্ছি আমি, খুব বেশি আমি তেল দিলাম না, যতটা লাগে সেই পরিমাণ মতন দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নিতে পারবে। আর এইটা কিন্তু আমি বানাচ্ছি পুজোর লোকে, কেন পুজোর জন্যই বানাচ্ছি। কেননা এখনকার বাচ্চারা কিন্তু সবথেকে বেশিরভাগ বাচ্চারা বাইরের খাবারও খেতে ভালোবাসে। শুধু বাচ্চা বলবো না, বুড়ো বৃদ্ধ সবাই খেতে ভালোবাসে, যেরকম আমরাও খেতে ভালোবাসি। যার জন্য এটা বানাচ্ছি বাড়িতে, যাতে না আমাদের বাইরে গিয়ে খেতে হয়। বাইরে গিয়ে খাওয়াটা একটা আলাদা, আর ঘরে একটা বানিয়ে খাওয়া না একটা আলাদা। তা চলো তেলটা ভালো করে আমি মাখিয়ে নেব। এদিকে তেল দিয়ে আমার পুরো মাখানো হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইভাবে একটা ডেলা পাকাবে, দেখবে একটা গোল আকার এসে গেছে। আর ঠিক এইভাবে ভাঙলেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে, তাহলে জানবে যে তোমাদের ময়দাটা ঠিক মাখানো হয়ে গেছে। এবার আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি এটা ঢিলা করব না। এদিকে দেখো ময়দাটা আমার প্রায় মাখা হয়ে গেছে। তোমরা কি করে বুঝবে তোমাদেরকে একটু বলে দিই। ময়দাটা দেখো কত সুন্দর নরম হয়েছে। এইভাবে যখন আটাটা তোমরা মেখে একটা ডো পাকিয়ে নেবে, তখন জানবে যে এই ময়দাটা তোমাদের ঠিক মাখা হয়ে গেছে। এইভাবে একটা ডো পাকিয়ে নাও ভালো করে, সুন্দর করে নিয়ে আমি এর ওপর থেকে হালকা একটু তেল দিয়ে দেব, খুবই অল্প, সামান্য একটু তেল দিয়ে আমি এইভাবে ময়দাটার গায়ের উপরে দিয়ে আমি এটা একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখবো 10 মিনিট। তাহলে এটা এখানে দেখো আমি আগের থেকেই আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। মাঝারি সাইজের আলু আমি 4টে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমি কড়া বসে দিয়েছি, আমি যেই মোগলাইয়ের জন্য যে তরকারিটা বানাবো ওই তরকারিটার জন্যেই। তা চলো আলুগুলো আমি পিস পিস করে কেটে নিই প্রথমে। এটা একটু বড় সাইজ, যার জন্য আমি একটু এইভাবে সাইজগুলো আমি কেটে নেব। এই দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের পরিমাণ মতন কেটে নিতে পারবে। এইভাবে সবগুলোই আমি করে নেব। তো এইদিকে দেখুন আলুগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে কড়াটা আমার গরম হয়ে গেছে। আর এটা কিন্তু রান্নাটা হবে কিন্তু আমার সর্ষের তেলে। তা চলো সর্ষের তেলটা দিয়ে দিই। সর্ষের তেলটা দিয়ে দিই আমি। খুব বেশি তেল লাগবে না এই সবজিটা বানাতে। এইদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দেবো জিরে। 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো। এখানে দেখো বড় সাইজের দুটো আমি পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে নিয়ে নেবো, যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে পেঁয়াজ থেকে।
এইদিকে দেখো পেঁয়াজ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। এখানে রয়েছে আদা রসুন বাটা 1.5 চামচ দিয়ে দিলাম আমি। এই মশলাটা কষাতে কষাতে বাকি যেই মশলাগুলো রয়েছে ওই মশলাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কা কুচি স্বাদ মতন, তোমরা তোমাদের পরিমতন নিয়ে নিতে পারবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, কালার হওয়ার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। মশলাটা যাতে না পুড়ে যায় আমি একটু জল দিয়ে দেবো। এটাতে কিন্তু আমি এখানে নুন অ্যাড করিনি, নুনটা দেবো। এবার স্বাদ মতন আমি লবণটা দিয়ে দেবো। একটু দিয়ে দেবো চিনি যাতে টেস্ট হয় সবজিটা। তোমরা পারলে চিনিটা ছাড়াও করতে পারো। এখানে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার যেই আলুগুলো আমি টুকরো করে রেখেছিলাম এই আলুগুলো কিন্তু আমি দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। যাতে আলুর মধ্যে মশলাগুলো সব ভেতরে যায় সেই পরিমাণ বুঝেই জলটা দেবো। দেখতেই পাচ্ছ কতটা জল দিয়েছি আমি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এইদিকে দেওয়া কড়াতে এইদিকে সবজিটা হচ্ছে, আমি ততক্ষণ একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। দিয়ে দেবো একটা বড় চামচে 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, মশলাটাকে একটু হালকা ভেজে নেবো আমি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এই দেখো মশলাটা একদম কাঁচা ভাজা হয়ে গেছে, একদম তেল উঠে গেছে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, এখানে তোমরা চাইলে বাদামও দিতে পারো, আমি বাদামটা ইউজ করলাম না, কারণ বাদামটা আমার ভালো লাগে না তাই। এবার দিয়ে দেবো এখানে দেখো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম। এটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব
যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর একটা আসছে। এখানে দেখো পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সবজিটাও একদম রেডি, একদম শুকিয়ে গেছে। এই ঝোলটা আমি দিয়েছিলাম এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো একটু বিট লবণ, একটু হালকা হাতে নেড়ে নেবো আমি। এরপরে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আমার সবজি রেডি একদম। চলো মোগলাইয়ের সবজি একদম রেডি। এবার মোগলাই দিয়ে চলে যাবো আমি। এখানে দেখো একটা বাটি নিয়ে চলে এসেছি, আর এখানে দেখো চিকেনের কিমাটা রয়েছে আমার। তা চলো এখানে নিয়ে আসছি আমি দুটো ডিম। প্রথমে ডিম দুটো আমি ফাটিয়ে নেব। এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দেবো স্বাদ মতন নুন, পেঁয়াজ কুচি। এখানে দেখো দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আমি কুচি কুচি করে। এরপরে আমি এখানে দিয়ে দেবো চিকেনটা। এইদিকে দেখতে পাচ্ছ একদম পুরো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার যেটা যে বিস্কুটের গুঁড়োটা আমি রেডি করে রেখেছিলাম পুরটা এর মধ্যে পরিমাণ মতন আমি দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে আমি একসাথে মাখিয়ে নেব, যাতে মোগলাইয়ের ভেতরে আমি দিতে পারবো সেইভাবে আমি মাখিয়ে নেব এটাকে। এইদিকে দেখো আমার মোগলাইয়ের স্টাফিংটা যেটা আমি করব এটা কিন্তু একদম রেডি। তোমরা দেখতেই পাচ্ছ শুধু ডিম থাকলে পাতলা পাতলা হয়। আমি যাতে চিকেন দিয়েছি যার জন্য একদম পাতলা হয়নি, পুরটা একদম দেখতে পাচ্ছ টাইট হয়েছে। তা চলো পুরটাকে আমি এইদিকে দেখো আমি ময়দাটা খুলে নিয়েছি। 20 মিনিট আমার হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই ময়দাটা কতটা নরম হয়েছে। তো ময়দাটা চলো আমি একটু ডলাটাকে তুলে নিই। যেই জায়গাটায় বেলবো আমি ময়দাটাকে সেই জায়গাটায় আমি একটু তেল দিয়ে নেব, সাদা তেল। আমি এই জায়গায় তেল দিলাম এই কারণেই ময়দাটা যেন না এর সাথে চিপকে যায়, তার জন্য আমি তেলটা দিয়ে একটুখানি মাখিয়ে নেব এই জায়গাটায়। এই ডলাটা নিয়ে নেব, হাত দিয়ে এইভাবে করে নেব। নিয়ে ময়দাটাকে ঠিক হাত দিয়ে এইভাবে রোল টাইপের পাকিয়ে নেব। নিয়ে আমি ময়দাটা লেচি করে নেব। আমার এখানে লেচি হবে কিন্তু 3টে। তা বুঝতে পারছো 3টে লেচি মানে আমার বড় বড় সাইজের হবে। তোমাদের লেচিগুলো আমি দেখিয়ে দিই একটু। এদিকে দেখতেই পাচ্ছ লেচির সাইজটা কতটা বড় সাইজ হচ্ছে। এইভাবে লেচিগুলো আমি একদম এইভাবে লেচিগুলো আমি ডো বানিয়ে নেব। আমাদের লেচিগুলো কিন্তু এই সাইজের এই বানিয়ে নিয়েছি। আর আমার 4টে লেচি হয়েছে, তোমরা তোমাদের পরিমাণ। এবার আমি এর ওপরে একটু সাদা তেল দিয়ে দেবো আবার, যাতে না এর সাথে এটা জুড়ে যায়, গায়ে গায়ে লেগে যায়। আমি এটাকে আবার ভিজে কাপড়টা দিয়ে এইভাবে আমি চাপা দিয়ে রেখে দেবো। আর এখানে যে লেচিটা নিয়ে নিয়েছি ওখানে আমি হালকা তেল দিয়ে নেব, দিয়ে এটাকে আমি বেলব। প্রথমে আমি হাত দিয়ে এইভাবে করে নেব। তা চলো এইদিকে আমি তো মোগলাইটা বানাবো, আর এদিকে আমি তাওয়াটাও বসিয়ে দেবো।
এটা ডুবো তেলে হবে, যার জন্য তেলটা একটু বেশি লাগবে। চলো এবার এটাকে বেলে দেখাই তোমাদেরকে। ঠিক এইভাবে বেলে নেব আমি। কিন্তু বড় সাইজ হবে একদম। যতটাই বড় হবে ততটাই কিন্তু এর শেপটাও খুব সুন্দর আসবে। আর যে পুরটা দেব, পুরটার জায়গাটাও ভালোই হবে। এইদিকে দেখতেই পাচ্ছ কতটা বড় করেছি। তা চলো এই দিকটাই আমি একটু ফোল্ড করে নেব, জাস্ট এইভাবে। এই দিক থেকেও একইভাবেই করে নেব আমি, ঠিক এইভাবে করে নেব। এই স্টাফিংটা আমি বানিয়েছিলাম চিকেন দিয়ে, ওইটা কিন্তু ভেতরে আমি দিয়ে দেবো। জাস্ট এই হাত চামচটা দিয়ে আমি, এটা তোমরা চিকেন ছাড়া ডিম দিয়েও বানাতে পারবে, কিন্তু চিকেন দিলে আরও টেস্ট হয় খেতে, যার জন্য আমি চিকেন দিয়ে বানালাম। এবার ঠিক এইভাবে আমি মুড়ে নেব। এইটা এই দিক থেকে আমি মুড়ে নেব, যাতে না এই পুরটা কিছুতে বাইরে বেরিয়ে আসে আমার। এইদিকে দেখো আমার মোগলাই পুরো রেডি, আর এইদিকে তেলটাও গরম হয়ে গেছে। তা হাতটা সামলিয়ে কাজটা করতে হবে, কেন তেলটা অনেকটাই রয়েছে। আমি আস্তে করে এটাকে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। আর এটা কিন্তু খুব জোরে গ্যাস দিলে হবে না, একদম গ্যাস কমিয়ে হালকা আঁচে কিন্তু এটাকে হতে হবে, কেন তাহলে ভেতরে যে স্টাফিংগুলো দিয়েছি ওইটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে, আর এইটা কিন্তু একদমই পুড়ে যাবে। তা চলো এটা হালকা হাতেই আমি বানাবো। এবার বাকি যেগুলো রয়েছে ওইগুলো একইভাবে আমি কিন্তু বানিয়ে নেব। এইদিকে দেখো আমি একটা বানিয়ে নিয়েছি, আর এদিকে যে তেলে যেটা হচ্ছে ওইটা আমি একটুখানি হালকা করে ধরে দুদিক থেকে আমি একটু উল্টিয়ে দেব। জাস্ট এইভাবে উল্টিয়ে দেব। এদিকে দেখে এক সাইড হয়ে গেছে, আর এই দিকটাও হয়ে গেছে, দু সাইডেই আমার হয়ে গেছে। আমি তেলটা এবার ছেঁকে নিয়ে আমি তুলে নেব প্লেটের মধ্যে। বাকি যেইগুলো রয়েছে ওইগুলো আমি একইভাবে করে নেব। এখানে একটা আমি রেডি করে রেখেছি একদমই, এইটাকে আমি আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব। তোমার এইদিকে দেখতে পাচ্ছ মোগলাই একদম রেডি হয়ে গেছে। তো চলো কাটার পালা, এবারে কাটবো এইটাকে, মোগলাইটাকে। কিন্তু খুবই গরম, ভেতরটাই তোমাদেরকে একটু দেখাই, খুবই গরম, হাত দেওয়া যাচ্ছে না। আমরা চলে এসেছি খাবার টেবিলে, তোমাদেরকে একটু দেখাই মোগলাইয়ের ভেতরে স্টাফিংগুলো কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এইদিকে দেখো দাদাও খেতে বসে পড়েছে। আর এইদিকে দেখো সবজি রেডি, একদম প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি আমি। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে খেতে। তো তোমরা চিকেন ছাড়াও করতে পারবে ডিম দিয়ে, আমি চিকেন দিয়ে করেছি, সত্যি অসাধারণ হয়েছে। তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করবেন। তা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।